আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি ফ্রাইড রাইসের রেসিপি। এটা একটি স্পেশাল ফ্রাইড রাইস, একেবারে চিংড়ি, ডিম, চিকেন দিয়ে মজা করে রান্না করেছিলাম এই ফ্রাইড রাইসটি। আজকে আপনাদের সাথে এই ফ্রাইড রাইসের রেসিপিটি আমি শেয়ার করব। খুবই মজার এবং স্পেশাল একটি রেসিপি। আপনারা কিন্তু চাইলে এটাকে খুবই ঝটপট তৈরি করতে পারেন, সেই কথা মাথায় রেখে খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নিই। এখানে একটি প্যানে 1/4 কাপের মতো তেল দিয়ে তাতে চিংড়ি আর চিকেনটা ভালো মতো ভেজে নিচ্ছি। একটু সয়া সস দিয়ে মেখে নিয়েছিলাম, সাথে একটু লবণ দিয়েছিলাম। এখানে আমি 1/3 কাপের মতো চিকেন নিয়েছি, 1/4 কাপের মতো চিংড়ি নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 কাপের মতো বাঁধাকপি কুচি, ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, তারপর কাঁচামরিচ, টমেটো সবকিছু আমি ভালো মতো দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে অ্যাড করবো, যেহেতু নরম, এটি দিলে একেবারে গলে যেতে পারে। তাই এই সবজিগুলো ভালো মতো একটু ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ। আজকে কিন্তু ফ্রাইড রাইসে কোনো রকম কোনো গাজর কিছু দিইনি, এমনিতে এই সবজিগুলো দিয়ে রান্না করেছি। এরপর 2টো ডিম ভালো মতো স্ক্র্যাম্বল করে এটার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়েছি। এরপর আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চাল সিদ্ধ করে ভালো মতো এটাকে ঝরিয়ে নিয়েছিলাম। উপর থেকে একটু লবণ আর একটু হালকা চিনি দিয়ে দিলাম। সয়া সস দিলাম 1 টেবিল চামচের মতো, বারবিকিউ সস দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর এখানে টমেটো সসও আমি ইউজ করেছি। এই সব কিছু খুব ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছি। ভালো মতো যখন মিক্সড করা হবে তখন কিন্তু আমি এখানে এগ অ্যাড করব। রাইসের জন্য চালটা আপনারা 70 থেকে 80% সেদ্ধ করে ভালো মতো ঝরিয়ে নেবেন। তারপর একটু ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। এরপর যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম একটা বড় কেটে রাখা টমেটো। এই সব কিছু ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে একটি ডিম ভালো মতো ভেজে আমি কেটে এরকম লম্বা শেপ দিয়ে হালকা একটু রসুনের সাথে একটু সটে করে নিচ্ছি সামান্য তেল দিয়ে। এরপর এখানে পেঁয়াজের কলিটাও দিয়ে দিলাম, সামান্য সস দিয়ে উপর থেকে এটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি স্পেশাল হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এই ফ্রাইড রাইসে এভাবে ডিমটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু অনেক ভালো আসে টেস্ট। এখানে কিন্তু কোনো রকম গাজর দেইনি, তাও কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর সস দেওয়ার কারণে কালারটা একটু স্পেশাল হয়েছে। এখানে ফ্রাইড চিকেনও করে নিয়েছিলাম। এরপর একটি প্লেটে ভালো মতো রাইসটা আমি বেড়ে নিয়েছি আর এখানে 2 পিস চিকেন নিয়েছি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। কেমন লাগলো আমার ঝটপট রাইস অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।